আগে থেকে সাহায্য করেছেন, আর আরও যাতে সাহায্য করুন এটা আমরা চাই, বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে খাতা, কলম, আলমারি, টেবিল, চেয়ার, বাচ্চাদের খাবার সব উনি পাশে থাকুক, এটাই আমরা চাই। কি নাম আপনার? মালতী মুর্মু। সাপোর্ট করেন তাহলে আপনার জায়গাটা কোথায় যাবে দাদা? সাপোর্ট করি ভাই, তোমার দেখেছি যে মেন ভিডিও থেকে অনেক লোকে ভিডিও নিয়ে নিজের মতো চালাচ্ছে, নিজের ওইখানে কমেন্টে ঢুকলি সব বুঝতে পারবে। যাও, আপনাকে আমি ছোট ভাই হিসাবে বলবো, আমাদের 24শে আগস্ট, আমাদের 24শে আগস্ট রক্তদান, শোনেন দাদা, আমাদের 24শে আগস্ট তুষারকে নিমন্ত্রণ করা আছে। তুষার দাদাকে আমি নিমন্ত্রণ করে দিলাম 24শে আগস্ট, তুমিও আসবে। সারা মানে আমাদের পশ্চিমবাংলা জুড়ে একটা রক্তদান শিবির যেটা প্রত্যেক বছর হয়, 2000 মানুষ রক্ত দেয়। দাদা তোমাকেও নিমন্ত্রণ করলাম, তুমি অবশ্যই এসো, বুঝতে পারছো? আর সবশেষে এটাই বলবো, যে কোনো জায়গায় একটা স্টেপ হাঁটার আগে একটু ভেবে চিন্তে হাঁটবে। হানিফ, হ্যাঁ দাদা শুনছি, সব শুনছি, সব শুনছি। মানে কিছু বলো। বলার কিছু নাই, দিলদা যা বলার বলে দিয়েছে। মানে ভালো, এখন মানুষ কাজ করতেও ভয় করছে, মানে সোশ্যাল ওয়ার্ক করতেও ভয় করছে। মানে সোশ্যাল ওয়ার্ক আমি যেভাবে, শুনো না, আমি বলে দিচ্ছি এখানে, আমি যেভাবে ওখানে গেছি, আমাকে সকাল 6টার সময় যদি ভিডিওটা করতে হয়, আমাকে 28 কিলোমিটার থেকে 25 কিলোমিটার টপ ফিল্ড থেকে যেতে হবে। আমি সকাল 6টায় গেছি, আমাকে ভোর 4টায় বেরোতে হবে। আমি সেই জন্য রাত্রে 9টায় ওখানে হাতি, এত আমি হাতিকে অতিক্রম করে রাত্রেবেলা ওখানে দৃশ্যটা পৌঁছেছি, ভোরবেলায় গিয়ে ভিডিও করেছি। আমি এত কষ্ট করে আমি 1 টাকাও কিন্তু পাইনি, উল্টে মালতীর হাতে মুড়ে আমি কিছু হাজার টাকা দিয়ে এসেছি মালতীকে। আমি এখান থেকে 1 টাকাও পাইনি। আমি চাইছি যে আদিবাসী মেয়েটাকে যেন ভারতের বিভিন্ন জায়গায় ওনাকে যেন একটা মানুষ জানতে পারে বিভিন্ন, আমার এটাই কাজ, যে উনি যেন সবার কাছে একটা মানে পরিচিত লাভ করে, সেটার জন্য গেছি। কিন্তু পাশেতেই একটা সুকুন আছে, যে ভাগাড়ের দিকে তাকিয়ে আছে, যে ভাগাড় পড়েছে নাকি দেখবো। যখনই দেখলো যে একটা মানুষের নাম হয়ে গেল, সে সুকুন আবার সেখানে ঠিক পড়ে গেল, সে বিদেশে আছে। এরকম মানসিকতা মানুষের, তার আবার বিরোধিতা করছে তার নিজের বোনের মতো, তার নিজের কোনো অকাত নাই করার, সে আবার তার বিরোধিতা করছে। কারণটা কি? তুমি এটাতে আমার নাম হচ্ছে, আসবে সেদিন আমার অফিসে এসো, যেদিন আসবে এরপরে যদি সময় হয় তো অবশ্যই যাবো দাদা। ভালো থেকো। আমাকে ফোন করে নিও, আমিও যাবো তাহলে। হ্যাঁ, আমাকে ফোন করে নিও, আমি পৌঁছে যাবো। যার যদি সময় হয় তাহলে ফোন করবো। তবে তোমরা একটু দেখো, এই যে মেয়েটার বিরোধিতা হচ্ছে, এই সত্যিটা যারা বিরোধিতা করছে, যারা উল্টোপাল্টা কমেন্ট করছে, তারা কেন মালতী মুর্মুর ঘরে সকাল 6টায় গিয়ে দেখে যে কে পড়াচ্ছে, তারা গিয়ে যেন দেখে যে কে পড়াচ্ছে মালতী মুর্মুকে। মালতী মুর্মু একবারও বলেনি আমাকে কেউ সাহায্য করেনি। এনজিও কিছু এনজিওদের মানে হাত মালতী মুর্মুর মাথাতে আছে, সেটাও স্বীকার করছে। কিন্তু সময়টা কে দেবে? আমি টাকা দিয়ে দেবো, আমি এখান থেকে বই পাঠিয়ে দেবো, আমি ড্রেস পাঠিয়ে দেবো, কে সময় দিয়ে পড়াবে? এটা কি যাতা নাকি? এটা কি ছেলে গেল সকাল 6টায় উঠে নিজের বাচ্চাকে কোলে নিয়ে এভাবে পড়ানো 9টা পর্যন্ত? নিজের কোনো কাজ নেই, শাশুড়ি মারা গেছে, ঘরে একটাই মহিলা একমাত্র, পাহাড়ের নিচে। একটা মেয়ের বাচ্চা হলে স্কুলের এমনি প্রাইমারি স্কুলের দিদিমণিরা কি করে, 3 মাস ছুটি নেয়, কারণ বাচ্চা হলে হাঁটা যাবে না। ও 2 মাসে, আমি গেছি 2 মাসের বাচ্চা, কিন্তু বাচ্চাকে নিয়ে 10-15 দিন পর থেকে স্কুল করছে। তাহলে একটা মেয়ে বাচ্চা নর্মালি বাচ্চা হওয়ার পর থেকে হেঁটে হেঁটে পাহাড়ে উঠবে, এটা জাতকা নিয়ে ব্যাপার নাকি? তাহলে বিরোধিতা করছে, লজ্জা লাগে না? দিলদা, না দাদা, আপনি হয়তো আমাকে চেনেন না, আমি আপনার ব্যাকগ্রাউন্ড সবকিছু জানি, ঠিক আছে? কারণ বাঁকুড়ার জনকল্যাণ নবযোদ্ধার সঙ্গে অনেক কাজ করেছি। দয়াময় মন্ডল, সে তার মুখে সবই শুনেছি, না শোনা নয়। দয়াময় মন্ডলকে জিজ্ঞেস করবে যে দয়াময় মন্ডল তোর গুরুদেবকে। আমি জানি, সব জানি, আপনার নিয়ে অনেক কথা হয়। মানুষ হচ্ছে বাঁকুড়া জেলায় যে যা কাজ করে, দিলখানের হাত সবাইকার মাথাতে আছে। আসলে কি বলতো, মানে বয়স হলে যে বন্ধু তো হয় না, আমার থেকে বয়স অনেক বেশি আছে, কিন্তু সেও আমার বন্ধু। কিন্তু কি বলতো, দিলখানের জায়গাটা অনেকে নিতে পারছে না, চেষ্টা করে। আমি কোথায়, আমি তো আমার দোকানে করি, ছোটখাটো ভাবে কাজ করি। তো তোমরা কাজ করো, তোমাদেরকে তো বারণ করিনি, কিন্তু আমি একটা মানুষকে তুলে ধরছি, তোমাদের কেন এত জ্বলন লাগছে? তোমরা যাও, পাহাড় দোকান বন্ধ করে রাখেন, তোমাদের তো পাহাড়ে যেতে গেলে তোমাদের তো আইডেন্টি কার্ড লাগবে না। তোমরা যাও, তোমরা গিয়ে ভিডিও করো। পাশে আরো গ্রাম আছে, আরো 2 জায়গায় মদন বলে একজন, কি নাম ওই ছেলেটা, যে ছেলেটা, সিধু কানু বিদ্যালয়, ওইখানে যাও তোমরা ভিডিও করো। আরো তো অনেক মানুষ আছে, পাঠশালা খোলো। কিন্তু কেন বিরোধী করবে? লোকে নিজেরা কিছু করতে পারবো না, কিন্তু লোককে আবার কাজও করতে দেবো না, এমন কিছু মানে বজ্জাত মানুষ আছে। তার সময় করছে, সে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে তারা নিজের গ্রামেতে একটা মেয়ে একটা মানুষের কাছে পরিচিত হবে, তার সটাক করে চোখ পড়ে গেল যে আমার গ্রামেতে এত সবাই চিনলো, আমি বিদেশে আমাকে কেউ চিনলো না। নিঃসন্দেহে নিঃস্বার্থে কাজ করতে হবে। আজকে ও যদি কাজ করতো, আমি যেতাম তো ভিডিও করে দিতাম।
আজকে যে ছেলেটা পোস্ট করেছে তাকে একবার জিজ্ঞাসা করবে যে তোকে নিয়ে দিলখান, এখনো মনে হয় ভিডিওটা আমার প্রোফাইলে, পুরোনো দিলখান অফিসিয়াল প্রোফাইলটাতে মনে আছে, আমাদের বাঁকুড়া